আপনাদের এমএলএ সাহেব এখন আপাতত উনি এসেছেন, 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ ওনাকে দুনিয়াতে সার্বিকভাবে সুখী করুন এবং ওনার ছেলে মেয়ে পরিবারকে সুখে রাখুন, এবং উনি যে ক্ষমতার বলেই টাকাটা দিচ্ছে এটা আবার পুনরায় ওকে আল্লাহ দান করুন। উনি আপনাদের খেয়াল রাখছেন, আপনারা ওনার খেয়াল রাখবেন, বাস এটাই হলো আমার শেষ কথা আপনাদের কাছে কামনা। উনি হয়তো নিজে চাইতে পারলেন না, নিজের জন্য নিজে চাইতে পারে না অনেকে, ওনাকে আমি দেখেছি, ভালো মানুষ, কয়েকটা সবাই দেখলাম, তো শুধু আপনাদেরকে এতটুকু বলবো ওনাকে খেয়াল রাখবেন, বাস এটা আমার কর্তব্য। আমি এখানকার বক্তা, কেউ যদি 10 টাকাও দেয় তার জন্য আমি দোয়া করব, এটা আমার কর্তব্য। আমি কি করি না করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর আমি ভারতের বাইরে নয়, আমি ভারতের নাগরিক, আমার অধিকার আছে, আমার ব্যালট আছে, আমার অধিকার আছে, কোন একটা পার্টিকে সাপোর্ট করা আমার অধিকার আছে, এটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর প্রথমে আমি একটা আপনাদের হাতে পায়ে ধরে আবেদন করছি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আমি দাঁড়ানো লোক দেখতে পারি না, আসার সময় কয়েকজন দাঁড়িয়ে ছিল তাদেরকে বসিয়েছি। দুই পাশে যে লোকগুলো দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান। আর একবার বলছি, আপনাদের হাতগুলো ধরে বলছি, ইসলাম সুন্দর, শুধু সুন্দর নয়, সার্বাঙ্গীন সুন্দর। ইসলাম শিখায়নি এমন একটা বিষয় নাই। অতএব আপনারা বসে যান ভাই আমার, আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু, আপনারা আমার ছেলে, এবং বসে যান, সভাটাকে সুন্দর করেন। এরা বুঝতে পারছে না মনে হয়, বাংলায় বলছি তাও বুঝতে পারছে না, আপনারা বসে যান। হ্যাঁ, এটা আমার বোন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ونعوذ بالله من شرور أنفسنا أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা বিসমিল্লাহির রহমানির রহিম ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين بسم الله الرحمن الرحيم وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطوية بيمينه سبحانه وتعالى عما يشركون ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي ضبالا والأمانة مغناما والزكاة مغراما تعلم لغير دين آتى الرسول امرته أكا أمه أذن صديقه أقصى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم زعم القوم أرذلهم وأكرم الرجل مخافة سره وجاهرت الكائنة والمعازف وسربت الخمور لباس الحرير لان هذه الأمة أولها أو كما قالت النبي صلى الله عليه وسلم দয়াল রহমান কে পারে বুঝিতে তব শান মা বাপ ছাড়া হয় পিতা আদম বানাইলেন নিজ হাতে পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে কে বা বড় কারিগর কার বা বড় শান কে পারে বুঝিতে তব শান। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদেরকে 2025 সালে 12 নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে উত্তর দিনাজপুর করমদিঘি মহেশপুর গ্রামে জুনিয়র মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন।
সেই মুনিবের দরবারে একবার আমরা সকলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত বিক্ষিপ্তভাবে পড়েছি, আর একটা ত্রিমিজি শরীফের হাদিসকে আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াত আর হাদিসকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো, আমার নির্দিষ্ট দেওয়া টাইমে শেষ করব ইনশাআল্লাহ। কিন্তু আপনারা উঠা বসা করবেন না, যেমন বসে আছেন এরকমই থাকেন। শুধু একটা বার, বয়সে ছোট হলো, আমি ওই লোকগুলোর পা ধরে বলছি যারা দাঁড়িয়ে আছেন বসে যান। যদি খুব খারাপ লাগে তো চলে যান, তাও ভালো, দাঁড়িয়ে থেকেন না। আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আপনাদের হাতগুলো ধরে বলছি বসে যান। এই জিনিসটা কেন মানছেন না? এখন যদি একটা কড়া করে বলি তো মৌলবীদের অভ্যাস খারাপ, কথা নোংরা বলে। জি না ভাই, আল্লাহর গোলাম, বসে যান। এই পৃথিবীটা একদিন ধ্বংস হবে। এই পৃথিবীটা একদিন ধ্বংস হবে। আমি গতকালকে একজনের সঙ্গে আলোচনা করতে করতে বলছিলাম, এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় তুমি বাপের ক নম্বর ছেলে, মা বোনরাও ধ্যান দিয়ে শুনেন, কেউ বলবে আমি বড়, কেউ বলবে আমি 2 নম্বর, কেউ বলবে আমি ছোট, কেউ বলবে 5 নম্বর। নাম্বার দেবে যে আমি বাপের এত নম্বর সন্তান। তো একজন ফিলোসফার, ইসলামী তথ্যবিদলা বলছে তুমি জানলে কি করে যে তুমি বাপের বড় ছেলে? বলে আমরা তো 5 ভাই, আমিই তো বড়। বলে এটা হিসাব ঠিক আছে, দুনিয়াবি হিসাব, কিন্তু বাপের বড় কে ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বলে কেন? একটা পুরুষ সে যখন স্ত্রীর সঙ্গে মিলে তার শরীর থেকে যেটা স্খলন হয়, যে মালটা বের হয়, তাতে 40 থেকে 60 কোটি পোকা বের হয়। তাহলে তুমি কি বুঝলে তুমি ক নম্বর? তোমার জ্ঞান কি আছে? তো আমরা এখানে যতজন বসে আছি, আমরা নিজেদের একটা হিসাব করে রেখেছি। এখন এই যে চেয়ারে বসা মানুষটা আপনার সঙ্গে কথা বলছে, আপনারা শুনছেন, তো আমার এই দেহের ভিতরে কটা প্রাণ আছে? কটা প্রাণ আছে? বলবে একটা আছে। আজরাইল আসবে, একটা প্রাণ নিয়ে চলে যাবে। নূর মোহাম্মদ মারা যাবে, নূর মোহাম্মদ ইন্তেকাল হয়ে যাবে, স্থানান্তরিত হয়ে যাবে। কিন্তু সূক্ষ্ম ব্রেন্দে দেখেন আমার এই বডিতে কয়েক কোটি প্রাণ আছে। আমার এই বডিতে কয়েক কোটি প্রাণ আছে, কয়েক কোটি। একবার স্খলন হলে যদি 60 কোটি পোকা বের হয়, প্রত্যেকটা শুক্রাণুর প্রাণ আছে। 1 গ্রাম রক্তে 17 লক্ষ থেকে 18 লক্ষ শ্বেত কণিকা আছে, লোহিত কণিকা আছে।
যে পোকাগুলো রক্তে না থাকলে শরীর মজবুত হয় না, যার পোকা যত শক্তিমান তার গায়ের শক্তি তত বেশি। ওই পোকাগুলো যদি আবার দুর্বল হয়ে যায় তা মানুষটা দুর্বল হয়ে যাবে। তাহলে এতগুলো পোকা আল্লাহ আমার রক্তে রেখেছে, তাদের একটা একটা প্রাণ আছে। আমার শুক্রাণুগুলোর প্রাণ আছে, আমার রক্তে লোহিত কণিকা, শ্বেত কণিকা ককটি আছে আল্লাহ জানে, তাদের প্রাণ আছে। কিন্তু আজরাইল যেদিন আমার প্রাণটা নিয়ে চলে যাবে, আজরাইল যেদিন আমাকে আবদ্ধ করবে, বেঁধে নেবে, সেই দিন ওই প্রাণগুলো বুঝতে পারবে আমরা যে দেহে বাস করতাম সেই দেহটা এখন নিস্তেজ হয়ে গেছে, ধীরে ধীরে তারা মারা যাবে। তারা একটা দেহে বাস করত, তাদের বাসস্থান ছিল একটা দেহ। ওই দেহটা যখন মারা যাবে বাকি পোকাগুলো মারা যাবে। তাহলে আমি এই উদাহরণটা দিলাম কেন? এই সারা পৃথিবীটা আল্লাহর মাখলুক, যেদিন পৃথিবী ধ্বংস হবে যারা পৃথিবীতে বাস করছে তারা বেঁচে আর থাকবে না। এই সারা পৃথিবীটা আল্লাহর মাখলুক, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে যারা বাস করছে তারা আর বেঁচে থাকবে না, মরবি মরবি মরবি। আর একটা উদাহরণ দিব, আমি আয়াতের দিকে চলে যাব। সেই উদাহরণটা কি? এখনকার মানুষ যে কোনো মাল কিনে তার ওয়ারেন্টিটা চায়। মোবাইল কিনলে বলবে ওয়ারেন্টি কার্ড দাও, একটা যদি মোবাইলের কভার কিনে ওয়ারেন্টি কার্ড দাও, একটা যদি প্রেসার কুকার কিনে ওয়ারেন্টি কার্ড দাও, একটা যদি টর্চ লাইট কিনে ওয়ারেন্টি কার্ড দাও। মানে মানুষের মিজাজে ঢুকে গেছে এইটা গ্যারেন্টি কতদিন আছে। মালটা যে আমি 2 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000, 20,000 দিয়ে মাল কিনলাম, এই মালটার গ্যারেন্টি কদিন আছে? তেমনি এই ময়দানের এক পাশে বিরাট বড় দক্ষিণ পাশে রাস্তার গায়ে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে 20 তলা। ফ্ল্যাটটা যিনি বানাচ্ছেন বাইরে থেকে উনি ইঞ্জিনিয়ার এনেছেন, বিদেশ থেকে মিস্ত্রি এনেছেন, লেবার এনেছেন, কাজ শুরু হচ্ছে। ও ওয়ারেন্টি নিচ্ছে। কি ওয়ারেন্টি নিচ্ছে? ইঞ্জিনিয়ারকে বলছে কোন নদীর বালি দিব আপনাকে বলতে হবে। এ কথা জেনে রাখেন, ভারতবর্ষে যত জায়গায় বালি উঠে সেই বালিগুলো আগে ল্যাবরেটরিতে যায়, তাদের পরীক্ষা হয় কোন বালির ধারণ ক্ষমতা কত বেশি, কার সঙ্গে লবণাক্ত সম্পর্ক আছে আর কার সঙ্গে নাই। যেটা মিষ্টি বালি সেটা বেশি কাজ হয়। এর জন্য ইঞ্জিনিয়ারদের এগুলো জানা আছে। ইঞ্জিনিয়ার লিখে দিল তোমার আশেপাশের নদীর বালি চলবে না, তুমি মজবুত বাড়ি করবে বর্ধমান অজয় নদী থেকে নিয়ে এসো, কিংবা বীরভূমে ময়ূরাক্ষী থেকে নিয়ে এসো। সেখানকার বালি এলো, ঘরও মজবুত বানাবে। স্যার ইট কোন ভাটা থেকে নিব? কোন ভাটা ইটের ধারণ ক্ষমতা বেশি? উনি লিখে দিলেন লালগোলা চলে যাও, ওখানকার ইটের ধারণ ক্ষমতা বেশি, মুর্শিদাবাদের নিয়ে এসো। 2টা দামি মাল এলো। স্যার রড কোন কোম্পানির লাগাবো? উনি লিখে দিলেন এলিগেন্ট। সেমি স্টিল চলবে না, এলিগেন্টের রড লাগাও। এলিগেন্ট রড চলে এলো। স্যার সিমেন্ট বলে অম্বুজা প্লাস হলে ভালো হয়, এলটি যদি পাওয়া যেত তা আরো ভালো। চলে এলো। বাকি থাকলো কি? আপনারা বেরেন্দে বলেন বাকি থাকলো কি? পাথর এলো, রড এলো, সিমেন্ট এলো, বালু এলো, ইট এলো, মাল এসে গেল।
বন্ধু, সিমেন্টের গায়ে লেখা আছে 80 বছরের ওয়ারেন্টি। আমার সিমেন্টের যেটা কেমিক্যাল 80 বছরে ধারণ ক্ষমতা রাখে। আর এলিগেন রড অ্যাডভার্টাইজ দিচ্ছে 100 বছর, কোনো চিন্তা নেই, দরের আগে দাও, ঢালাইয়ে লাগিয়ে দাও, প্লালে লাগিয়ে দাও, আমার রড মরিচিকা ধরবে না 100 বছর। সবারই ওয়ারেন্টি পাওয়া গেল, কিন্তু বড় দুঃখের বিষয়, যে জমিনের ওপরে ঘরটা বানানো হবে, যে জমিনটাতে ওপরে ঘরটা বানানো হবে, যে জমিনটার ওপরে ঘরটা বানানো হবে, ওই জমিনওয়ালার সঙ্গে কে যোগাযোগ করবে? আল্লাহ, আমি তো ঘর বানাচ্ছি কয়েক কোটি টাকা দিয়ে, এই টাকাগুলো যে জমির ওপরে আমি ঢেলে দিব, এই জমিটা তুমি কতদিন রাখবে? কতদিন এই পৃথিবীটা থাকবে? না আমার ঘর বানানো হবে, পরের দিন ধ্বংস শুরু লীলা হবে। এটা তো আমি চাইছি না। সবারই কাছে গ্যারান্টি নিলাম, কেউ 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত দিল, এরপরে গ্যারেন্টি কেউ দিল না। আমি তো ঘরটা বানাবো জমিনের পিঠে, এই ঘরটা আমি আর কোথাও বানাবো না। তাহলে জমিটা কতদিন ঠিক থাকবে, নষ্ট হবে না, এটা আমাকে বলে দিন। এটা আমাকে বলে দেন, কে দিবে? ওয়ারেন্টিটা কে দিবে? কোন মৌলবি দিবে না মুফতি দেবে? ওয়ারেন্টিটা কে দিবে? কোন মুহাদ্দিস দেবেন না মাদানি দেবেন? ওয়ারেন্টিটা কে লিখে আনবে মাবুদের কাছ থেকে? আমার হাতে ধরিয়ে দিবে, আপনার হাতে ধরিয়ে দেবে। বন্ধুরে, এটা কোনো প্রসেসিং নাই, এটা কোনো রাস্তা নাই। তবে আমার নবী বলে গেছেন, তিনি ইসলামের দায়িত্বভার নিয়ে, কোরআনের প্রচারের দায়িত্বভার নিয়ে পৃথিবীতে এসেছিলেন। এই উম্মতের যিনি দায়িত্ব নিয়ে এসেছিলেন, তিনি বলে দিয়েছেন, উম্মত রে, তুমি এই পৃথিবীতে কতদিন থাকবে? উম্মত রে, তুমি যে ঘর বানাবে তো কতদিন থাকবে? লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইকালা আল্লাল্লাহ। পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত কায়েম হবে না, এখানে জালজালা হবে না, ভূমিকম্প হবে না, বাড়ি ঘর ভাঙবে না, রোড নষ্ট হবে না, হাওয়া বইবে, নদী বইবে, হাওয়া চলবে, মৌসুম চেঞ্জ হবে, জমিন ফসল দিবে, জমিনের কাজ জমিন করবে, রেল চলবে, প্লেন উড়বে, বাস রোডে দৌড়বে, সব নিজাম ঠিক থাকবে। সূর্য উঠবে ডুববে, চাঁদ উঠবে ডুববে, এতদিন সব ঠিক থাকবে। কতদিন? বিশ্বনবী বলছেন, যখন এই মাটিতে একটা আল্লাহওয়ালা থাকবে। একটা আল্লাহওয়ালা থাকবে। আল্লাহওয়ালাটার দাম কত বলেন এবার? ওই আল্লাহওয়ালাটার দাম কত? একটা খালেস নিয়তে। আজকে মহিষপুর মাদ্রাসার এত খরচা কেন? মহিষপুর মাদ্রাসার কমিটিকে আমি প্রশ্ন করছি, শুধু মহিষপুর নয়, যত মাদ্রাসা কমিটি বসেছেন আমি প্রশ্ন করছি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বছরে 20 লাখ, 50 লাখ, 30 লাখ, 70 লাখ, 80 লাখ খরচা করছেন কেন? খেপা কুকুরে কামড়িয়েছে, গাঁজা খেয়েছে, মাথা নষ্ট হয়ে গেছে, টাকাটা নষ্ট করছে। উদ্দেশ্য একটাই, আল্লাহওয়ালা তৈরি হোক, পৃথিবী শান্তি হবে। সকলের উদ্দেশ্য, মহিষপুর মাদ্রাসা কমিটির উদ্দেশ্য আর কোনো মাদ্রাসার কমিটি উদ্দেশ্য, সব মাদ্রাসার কমিটির একটা উদ্দেশ্য, আল্লাহওয়ালা বানাতে রাখ, আল্লাহওয়ালা বানাতে রাখ। আমি এখনো বায়ানে যাইনি, ভূমিকায় আছি। মেন বায়ানে যখন যাব আপনি উঠবেন না। বড় দুঃখের বিষয়, এই মহিষপুরে এবার নিয়ে 3-4 বার আসা হয়ে গেল,
যতবার এসেছি লোক ভালো পেয়েছি, যতবার এসেছি কমিটির ব্যবহার ভালো পেয়েছি, আজও পেয়েছি। কিন্তু দুঃখের বিষয় শেষ পর্যন্ত আপনারা থাকতে পারবেন না, আর আমি আগামী বছরে বাঁচবো কিনা জানি না। এখন আমি কথা বলছি, আজকে ব্লাড টেস্ট করেছে কথা বলছি, 506 সুগার আমার। পানিটা এমনি খেয়েছি না, জিভ শুকিয়ে যাচ্ছে, তারপরও কথা বলছি। আপনারা একটু শুনেলেন, আমিও চলে যাব। আল্লাহর নবীকে ঘন ঘন প্রশ্ন করা হতো, উল্টা পাল্টি প্রশ্ন করা হতো। কোরআনের ভিতরে আছে, আল্লাহ সূরা নাবাতে বলছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আচ্ছা বলে দিচ্ছি, এগুলো বলতে হবে, কিন্তু খাবারের লেগার বলি না। আর ওই মাইক যদি বাজে আমি বলে এসছি, তা আমি আগে খেতে আসবো তোর কাছে, তারপর যা করবি করবি। হ্যাঁ, আপনারা বক্তা চয়েস করতে পারেন নাই, আমার মতো খচ্চরটাকে নিয়েছেন। একটা মহিলার, আমাদেরই বোন, মা বোন সব, তার পার্স হারিয়ে গেছে, ব্যাগে যথেষ্ট পরিমাণ সম্পদ আছে। যদি আপনি পেয়ে থাকেন, ফেরত দিলে নেকি পাবেন। তার ব্যাগে যথেষ্ট পরিমাণে সম্পদ আছে, যদি আপনি পেয়ে থাকেন ফেরত দিলে নেকি পাবেন। আর যদি সজ্ঞানে সেটাকে আপনি হজম করেন, আল্লাহ আপনাকে হজম করতে দেবে না, ওর কয়েক গুণ বের করে নেবে। মানুষের হারাতেই পারে, হারানোটা এমন কোনো দোষ নয়, হারাতেই পারে। আপনি যদি সজ্ঞানে সেটাকে হজম করেন, তাহলে আল্লাহকে আপনাকে জবাব লাগবে। আরেকবার বলছি, আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহ এত জোর টান মারলে কেন? আল্লাহ তার নবীকে বলছে, নবী রে, হে আমার প্রাণ প্রিয় নবী, তোমাকে কি বিষয়ে ওরা প্রশ্ন করছে? কি বিষয়ে প্রশ্ন করছে গো? বলো। তোমাকে উল্টা পাল্টি করছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন।